আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর আশিস রহমতে। সকাল সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখতে পাবেন আপনারা। চলেন। কই আসতেছে? আল্লাহ, এই যে সামনে মিতা কুম্মা বের হবে, আম্মা আর জুবা, আর বাচ্চারা যাবে না। দুই বাচ্চা, এক বাচ্চা যাচ্ছে। যাচ্ছি বেড়াইতে, মিষ্টি তো নিতেই হবে, মিষ্টি না নিলে হবে না। ফল বল নিয়ে যাচ্ছি এখন। ওরা সব আগে আগে চলে যাচ্ছে আর আমি পিছে, আর আমার তো পিছেই থাকা লাগবে। আর বিদাফুম্মা ইতালিয়ান ইতালিয়ান মনে হচ্ছে। বিদাফুম্মা এটা কি ড্রেস পরছেন? একদম ইতালিয়ান ইতালিয়ান মনে হচ্ছে। সেই তো। আর এই তো আমরা, আমি একা। আজকে আমার বাচ্চা আসে নাই, এক বাচ্চা আসছে। বাচ্চা ঘুমাচ্ছে। কি 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 এই যে সব ভয় পাচ্ছে কুত্তা দেখে। সিদ্ধাতুল, ওইটাকে নিয়ে যাব না? এই দেখো ছোট্ট বেবি কুত্তা। বেবি কুত্তা। আমি জোরে হাঁটি, আমাকে সবাই লেট লেট মনে করতেছে। এই যে মিতা কুম্মা হাঁটছে, আর এই যুবা, যুবা অসুস্থ, তাও ট্রেনে ধরে নিয়ে যাচ্ছে। কালকে হলে তো আরো ভালো লাগতো, কালকের দিনটা থাকলে। এত কুয়াশা ছিল কালকে, বুঝছেন? না, গ্রামের দিকে এখনো কুয়াশা, যাতে কুয়াশা পাওয়া যাবে। হ্যাঁ, এটা না বানতে হবে না। যাও তোমরা। আব্বুরাকে মিষ্টির প্যাকেট ধরাই দিছি, আর সকাল সকালে আমরা বেড়াতে যাচ্ছি। এখানে কলা বাজার, এখানে পাইকারি দামে কলা বিক্রি হয়। দেখায় সব কলা কিনতেছে। কলা কেনাকাটা হচ্ছে এখানে। আমরা অটোতে উঠে গেছি, এখন যাচ্ছি, আমরা যাচ্ছি রসের ভিডিও বানাতে, গুড় বানানোর ভিডিও বানাতে। এই যে আম্মা ভাবি সেই খাবো কিনা জানি না, কিন্তু যাচ্ছি অবশ্য। এটা দাদু বলতে তুমি প্রথম কেন লাগাও? কানে লাগাও আপনি, এটা কানে লাগাও। রেল গেট পার হয়ে আসছি এখন, রেল লাইনের ওই পারে, মানে এই পারে। সবাইকে সুন্দর লাগতেছে, কিউট কিউট লাগতেছে, ঘুম ঘুম সবার। আর এই পাশে আমার মেয়ে আছে, এই যে আমার এই মেয়েই আসছে, আর কেউ আসে নাই। ফাতেমা তো জোহরা। সিদ্ধাতু কেমন লাগছে সকালবেলা? কালকে তুমি তো কালকে বের হয়েছিলা। আমি তো থাকবো, তুমি তো মেন মানুষ থাকবে। নতুন জামা পড়ছো? নতুন জামা, নতুন সোয়েটার, সব কিছু, খালি ব্যাগটা নতুন না, জুতাটা। আজকে তো কুয়াশা নাই রাস্তায়, কালকে বেশি ছিল।
এই তো এমনি শোনে না। আর সোয়েটারের চেট লাগাই না বুঝছেন না আর কেবলে সূর্য উঠছে সুন্দর। আমরা আসলে এগুলো পরে ঘুরতে দেখছেন? এটা তো আপনি ঠিক করে এটা করবেন। আর কালারটা চকচকা কালো তাই না? এই যে কুসুর এগুলা দিয়ে কি হয়? শরীর ভালো না বাজার আমরা যাচ্ছি এখন। আর এইটা মনে হয় স্কুল ফিল্ড, অনেক আগে জানি আমি এটার জন্য আমার এদিকে ভাবি বাসা। এখানে খেলাধুলা হয় এইদিকে কোনো জায়গায় হবে। ওই যে ঘুর বানালে চলে যাচ্ছে। এখানে ঈদের নামাজ হয় আর ওখানে বাচ্চারা খেলাধুলা করে। পানি বের হয়ে যাচ্ছে। রাস্তায় তারা আছে, সুমনের বাড়ি রাস্তায় আছে কইলো তোমার শ্বশুর আজকে ফজর উঠি নামাজ পড়ি না ভাই থেকে তো অনেক বাবা আরে কিডা ব্রেক খাবো ইতালিয়ান নামবো নামবে না ঘুমবো কিছু নামবো না সেটা তো বলি যে সবাই খচ্চর বোতাম লাগাই নাই সবাই নামছে। আসেন কোন দিক দিয়ে যাব? চলো এই যে আমরা নেমে গেছি, এখন যাব। আমি আগে যাচ্ছি, আস্তে আস্তে। কোন দিক দিয়ে যাবো? এই রাস্তা আছে, এদিক দিয়ে জায়গা আছে, এদিক দিয়ে। এদিক দিয়ে কাদা, ওইদিক দিয়ে। সুমন ভাইরে বাইরে ওদিকে না সুমন ভাই ওইদিকে আর এক রাস্তায়। না না ওই সোজা সোজা ওই 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 ব্যাকের মাথায়। না এটা আমার চাষি, এখানে সুমনের কেউ না, এখানে সব আমার লোক। ও জায়গা মানে প্রতি বছরে এই জায়গাতে আসি সব। বন্ধু দাও ধূপকাঠি জ্বালা দাও না। ওই যে একটা নামি স্যার, এটা তো আপনাদের অপেক্ষায় রাখিছি, এত লিডা হয়ে যায় তো। এটি আমার বন্ধু গাইছি, শিশু শিশু বাচ্চা এটি। এটা আমার প্রেসিডেন্ট মামুন ভাই, এটা আমার ছোট ভাই সাউদ, এটা আমার বড় চাষি।
হ্যাঁ বড় চাচা এদিকে আসো ও বড় চাচা যে বুঝো না ও ও শেষ হয়ে গেছে খাচ্ছে এই ভিডিও চালু কর ওদিকে দাও বন্ধু পরিবেশ নাও এই সুন্দর পরিবেশটা নাও কি সুন্দর জায়গা আল্লাহ তাও এমন সময় আছে সরিষার ফুলই হয়নি এখন ওই দেখো, ছোট ওই side এ, ওই ছোট ছোট কেবল গাছ সূর্যটা কই গেল আর উপরে না নিচে সূর্যটা না ওই যে কুয়াশার জন্য দেখা যায় না দেখা যাচ্ছে না ফাতেমা না সব হবে না এখন হবে বন্ধ করতে হয়েছিল তাই এখন হয়ে যাবে না সব জায়গায় ওই যে এটা আমার আম্মু এই যে এটা নাড়তে হবে না ঢাকা শহরে তো চান্স পাবা সবাই করেন সবাই নাড়াচাড়া করেন সমস্যা নাই এবার জুবা করতেছে আপেন সাদিয়া বলছে ভাই কত সময় লাগবে আপনি প্লিজ আমাকে নিয়ে এখানে আপনি জিজ্ঞেস করুন কত সময় লাগে ভাই তাও ধরেন আধা ঘন্টা আধা ঘন্টা হ্যাঁ রস দেওয়ার পরে আধা ঘন্টা হ্যাঁ, হ্যাঁ। যাইনি তুলে জানানো পরে আপনি বাবা একটু কাছে আসুন এইদিকে তাকাও একটু তোমরা আপনি তাকাও এটা ধোঁয়াতে কিছু বোঝা যাচ্ছে না বাট এটা আমরা ভাবি এদিকে চলে আসেন ওদিক থেকে এদিক চলে আসেন আপনারা ঠিক মতো থাকো আর দেখো নিচে আসে আবার ছাই বের হবে ওদিকে যান যান তাকান ভালো থাকবে না কো বড় চাচা কো বড় চাচা এদিকে আসেন ও ভাইয়া আমাকে এত ফোকাস করছি কি ফু দিলে কি কোনোদিন এই 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 ধোঁয়া উড়ে হ্যাঁ সবাই রেডি দেখে সাইকেলে ভালো লাগবে আর এদিকে মিতা ফুম্মা বসে আছে আর এই যে আমার লাড়বে আম্মা দেখাসি আম্মা গুল লাগতেছে এটা হচ্ছে রাসেলের আম্মা এটা এদিক দিয়ে আগুন বের হচ্ছে হ্যাঁ বয়স্ক মহিলা আর ওরা তো ছোট বাচ্চা আম্মা গুড়ের ইয়ে লাগতেছে এখন কালারটা আসছে না সেই 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 এইটা দিয়ে হচ্ছে যে কি যেন বানায় নেন আপনার উনি মালিক বুঝছো এটা হ্যাঁ ইনি হচ্ছে গুড়ের মালিক আচ্ছা চুন লাগে যে রসটা ভালো থাকার জন্য কিভাবে দেখতেছে উঁচু করে করে হ্যাঁ আর কোন ভাইরাস এখানে খাটবে না বানানো মানে এটা হয়েছে কিনা দেখ পরীক্ষা করছে নাড়াচাড়া করো আমি সামনে আসেন দাঁড়াও হাই দাঁড়াও হয়ে গেছে দাঁড়াও ও আচ্ছা হাই গেছে হয়ে গেছে আরেকবার দিবে এবার এটা হচ্ছে গুড়ের বীজ মানে এটা দিয়ে সব গুড়গুলা তৈরি হবে আর এটা আবার খুব স্বাদ লালি গুড় তো আমি বলছি আর একটু বীজ গুড় করে দেন তো না এই লালি আর লালি থাকবে না এটা এটা হবে না হাডি হাজার
পড়বে। লালি ফুটে অনেক স্বাদ লাগে না? স্বাদ লাগে কিন্তু একটু আগে না খেয়ে দিলে এর সাথে হাঁটি হবে। চিন্তা করো কি হচ্ছে। তো নিয়ে গেলে পরে ওই যে ঘিরে তো মানে এটার সাথে সাথে না না এটা আলাদা অর্ডার দিতে হয়। আলাদা, তাই বলছি। এক অর্ডার দিয়ে বানা দিতে চায় না তো কেউ। ভাইয়া এই যে সারা সাথে বের হয়ে যাচ্ছে এরকম করার পরে এটা কি? এটা বীজ পিস বানাচ্ছে। এটা তো কালার আসে। গুড়ের 3 ডাবল স্বাদ এটাই। এটা অরিজিনাল স্বাদ, এটা বেশ স্বাদ। দেখছেন আপনি বাবা? কাছে আসেন। দর্শক দেখার আমরা কত দর্শক আজ সব শিশু বাচ্চা মাচ্চা সব আছে। শিশু, বাচ্চা, বয়স্ক, আমারে শিশু করে গেল শিশু। আমার এই অরিজিনাল ব্যাটসম্যান এটা একদম অধম গরিব মানুষ শিশু। এটা ভাইয়া বলছে কি বীজ? হ্যাঁ বীজ, গুড়ের বীজ। প্রসেস করা হচ্ছে এখন না? মানে হ্যাঁ এটাই প্রসেস করতেছে গুড়ের ইয়া। এই যে লাস্ট ফিনিশিং সাদিয়া বসে পড়ছে। দাও 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 দাও। তারপর আমি আসলেই নামবো, অনেক সুন্দর বানাতে পারি, বুঝছো? আমি সব কাজ করে দিলাম আর কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেমন বন্ধ করেন? হাই হাই, আমার সব কিছু নষ্ট নানো হচ্ছে। এখন বসাবে ওই যে কাগজ রেডি করে, আমি একটু না দিলে স্বাদ হবে না, তাই দিই। ও সেই স্বাদ। আসলে ভাবে হাতে ছোঁয়া। হ্যাঁ, এবার কাগজ তুলিনি। এই যে এমন ভাবে ঢালতেছে। হ্যাঁ, প্রথম থেকে নিতে হবে। সুন্দর সিস্টেম, আমরা দেখছিলাম না তো, এই প্রথম দেখলাম। না আমাদের মতো সিস্টেম করে না থাকে। আমি এমনি গুড় নাড়া দেখছি ওই যে ওর মধ্যে, কিন্তু এমন মানে সম্পূর্ণটা দেখিনি, আজকে সম্পূর্ণটা দেখলাম। সেই গন্ধ বেরোচ্ছে, কিন্তু সুগন্ধ একদম। অরিজিনাল গুড় বলে অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে। তাই? হ্যাঁ রাসেল, কেন অরিজিনাল গন্ধ আজকে পেলাম। আরে আপনি আমার সাথে আসেন, আসেন আমার কাছে আসেন। হরিণের মাংস সবাই অপেক্ষা করেন। এই যে হরিণের মাংস, এই যে রাসেল অনেক ফান করে। এই চুলা দেখো কত কষ্ট করে এরা, এই গুড়ের জন্য। হ্যাঁ সুপার। যা খুব সুন্দর সিস্টেম। ভাইয়া এটা খেজুরের রস। হ্যাঁ এটা খেজুরের রস। এখন খাইতে হবে, ভাবি খান। এখন আমাদের রস খাওয়াবে। কে কে রস খাবে চলে আসো, শুরু করো। রস খাই বলেন। আমাদের জন্য রস ঢালা হচ্ছে। যেখানে রাসেল আছে সে জিন্দাবাদ। আমি একাই 100। একাই হাজার বলো। অর্ধেক অর্ধেক এটা আগে। আর আমার মেয়ে একটুখানি গুড় খাওয়ার পরের থেকে পেট ব্যথা করছে। আমি আগে শুরু করি না, খেয়ে বলেন। আমি ওরা বলতে খালি গুড় দেখানো, রস খাওয়া। আমি নাম মনে বলছে আলাদা রস খাবো। তাই গুড় দেখতে আসছি, রস খাবো না এমন কোনো কথা হয়েছে? মুড়ি দেখাই আবার তুমি খাচ্ছ কেন? পেট ব্যথা করবে। মুড়ি দেখাই আরো সামনে। আমি আনতে বসেন বসেন। কেমন মজা হচ্ছে এটা? তো ভালো, ডাবের মতো গন্ধ। ডাবের মতো গন্ধ। এক ঢোক একদম অরিজিনাল, অনেক স্বাদ। তাই অনেকদিন পরে খেলাম রস। ওই দেখেন মুড়ি, মুড়ি খুঁজতেছে মিতাপম্মা। মুড়ি এসে গেছে। হ্যাঁ মুড়ি দিয়ে খাচ্ছে, দেখাই। না রস খাওয়ার নিয়ম মুড়ি দিয়ে, অনেকে এমনি খায়। আচ্ছা আফরিন কেমন লাগছে? খাই নাই। আব্বু
মুড়িতে কেমন টেস্ট? মজা। আম্মা খাইছেন? খাবো না, আমার পেট ব্যথা। ভাবি কেমন টেস্ট? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া পাতাই করেন। হ্যাঁ জুবা মুখে দিছো? কেমন মজা? ওই রকমই হয়। আর সূর্য উঠছে, কুয়াশা কুয়াশা, খুবই সুন্দর মিষ্টি রোদ। আপনার জন্য আমরা এই যে সর্দি যে আসছে এই বছরের শীতে। বলো এবার সাদিয়া খাচ্ছে, ও তো এগুলো জিনিস খাই না, তারপরেও দেখো কি স্বাদ, অনেক মজা। অনেক মজা। ওই গুড়ের চাতে কম মিষ্টি কিন্তু খাওয়া যাচ্ছে। খুব সুন্দর। কামের লোক না, খুব কাম জানে। কই সুমন ভাই আসুক, সুমন ভাই ডিস্টার্ব করলাম ঘুমের। চোখ মুছতে মুছতেই আসতেছে সুমন ভাই। কেমন আছেন? আমরা তো একদম সকাল বলতে কি অনেক সকাল না, 7:30। চলে গেছে লজ্জায়। আচ্ছা অনেক সুন্দর পরিবেশ, একদম সবুজ সবুজের মধ্যে, মানে কুয়াশা কুয়াশা ভাব, খুবই ভালো লাগছে। আম্মা জান এখন ভালো? আমাদের এই ছেলেকে একটু আদর করি, এর জন্য আমরা অনেক কিছু দেখলাম। আর ভাইয়া তো আছে, বসানো শেষ হয়েছে, উঠা নিচ্ছে। শাক আছে আশপাশে? বাজারে নাই, বটির শাক আছে বাজারে। আমি নিজের দ্বারা থাকছে, সেই সেই আলোচনার টাইম আছে। রাসেলের বাসায় আমাদের জন্য আয়োজন করছে। ফিতা কিসের আব্বু বলতেছে? কোন দিকে কোন দিকে আম্মা? সিদ্ধাতুল আফরিন কিভাবে আসতেছে? মিতা ফুম্মা এখন ছবি তুলবে এই সবুজ গাছের মধ্যে। এই যে খড়ি, হ্যাঁ ছাই এমন সুন্দর হয়, মনে হয় একদম পাউডার। ও আচ্ছা, এটা খড়ি চুলা দিয়ে রান্না করে না? আমরা আসছি এখন রাসেলের বাসায়, সিদ্ধাতুল। এই যে ঢুকছি গেটে। মেশিং এ কাজ করে কি আবার? আল্লাহ, এটা হচ্ছে তুমি রাসেলের বোন? আমি একদিনও দেখিনি। এই যে আম্মা বসে আছে। আল্লাহ কি করছে এটা? আবু খান আবার ওই মিষ্টিও নিয়ে এসে দেখেন। জুবা খাচ্ছে না? ভাবি বসেন। আচ্ছা আমি এদিক দেখে আসি। আমি বসবো, আমরা তো ক্যামেরাম্যান নেই, আমরা কি করছি? এটা হচ্ছে রুম দিয়ে করতেছে প্রথম তো। একটা সওয়াল আপনার সেই ভালো সওয়াল। আপা বলতে বইটি শাক ভর্তা আর ভাত করতেন, আমরা খাইটা আরাম হয়ে যেতাম। বতি শাক ভর্তা খাবি ফুম্মা? রাসেলের বাসায় এসে নাস্তা দিচ্ছে, দেখেন কত রকমের। অনেক সুন্দর। আর আফরিন আম্মা জুবা বসে আছে সবাই। এখন আমরা হালকা পাতলা খেয়ে চলে যাব।
এই যে ভয় পাচ্ছে খাইতে। আমার সন্দেশ মিষ্টি কেমন মিঠা খালাম মা আব্বু আপে আবা রাসেল নাম বলবেন না বনলতা আর আমি খাচ্ছি আপেল বনলতা ওইটা দেয়া লাগবে বনলতা মিষ্টি অনেক টেস্ট সত্যিকারই ওইটা অনেক সুন্দর কবে ভিডিও হয়েছে আমার মা তো ওই ব্যাংকের সামনে হইছে ওইটা ঠিক আছে রিভার জানলে 50 টাকা আফরিন কিচ্ছু খাচ্ছে না আর আমি সব খাচ্ছি আমার ভাত সাদা ভাত আর শাক ভাজি খাওয়ার ইচ্ছা ছিল আমাদের মার হাতের আপনি তো রাতে করলেন না আপনি তো কয় রকমের শাক খাবেন শাক আপনাদের পাঠা দিবনি তাও খাইলাম না শাক তো সত্যি ভরা রে বাবা আরে ওই শাক তো আমি খাইনি আমার হাতের শাক তো আর খাই নাই আমি আজকে লোকের বাড়ির দুধ খাইনি আমার ছোট আব্বার বাড়ির দুধ ছাড়া সুন্দর মিষ্টি যদি ভালো ঘন দুধ দেয় কেউ আমাকে খাতে পারবে না তাই আমি সবার কাছে জিনিস খাইনি আমি বিশ্বাসই পাইনি মানুষের কিটা 1 কেজি দুধে 3 কেজি পানি মারবি ওই বিশ্বাস আমার হয় না খাওয়া দাওয়া তুমি যে 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 সুন্দর আইটেম কি কিনেছো সবাই সেটা ভাত খাবে চলো বাস তুমি যাও যাবে না কি করবে জানেন 250 দেব না রাসেলের বাসা থেকে চলে যাচ্ছি বেড়ায় আর নাস্তা খাই ড্রাইভার এই যে ড্রাইভার ভাই জানি নিয়ে যাচ্ছি এখন ড্রাইভার খালেই হলো বুঝছো এই ভাবি খাওয়া এই যে আমার একটা চুনচুনি ভাগ নিয়ে যে এটা আমার চুনচুনি ভাগ নিয়ে এটা না জানো না আমরা এই যে আসে আমার আপু খুব ভালো লাগে ভালো করে তোলো একবার নিয়ে যাবো আপা বাচ্চা কাচ্চা হয়ে যাক একদিন হ্যাঁ খুব ভালো পুরো 3 জনই ভালো আল্লাহর রহমতে ও কি নিবি রে এমন করতেছে পাগলি লোক আজকে কিন দেওয়া লাগবে ও মনে হয় জানো কানে কানে মনে কিছু আছে ওই মনে হয় আছে ওর জিনিস আছে তো মেডিসিন তো আছে ওর ও নিবে ইয়ে মনে হয় ও যে জিনিস নিবে এখানে নাই বোতল আছে রসটা বোতল একটা লিয়ে আসে তো রস নিয়ে আসে আপা আমার লোড করে লিয়ে আসি লোড করে নিয়ে আসি এখন ওখানে শুট করি সাইড গুড় নেবেন গুড়ের ভিডিও হবে এবার ক্যামেরা অফ করো তা তোমার সাথে গুড় না নিয়ে গেলে কেমন লাগে বলো গুড় নিয়ে যাচ্ছি পিঠা খাবো পরিষ্কার করা লাগে সবসময় আর আমি অনেক পছন্দ করি এই গুড় দিয়ে মুড়ি দিয়ে সব পড়ে যাবে মানে তুই রাখি দাও আচ্ছা ও সেটুক যেটুক সব কাটি দিই এরকম আচ্ছা এইভাবে রেলে হবে এই যে গুড় নিলাম কি যেন ভাই ও ভাই রসের কথা বললাম হ্যাঁ ভাপা পিঠে খেতে ভালো লাগে হ্যাঁ ভাপা পিঠা কয় টাকা দিব রাসেল কয় টাকা 1000 টাকার নোট আছে আমার তো ব্যাগ নেই 200 টাকা ছিল ওখানে দেখি সরো এদিকে না এই যে গুড় আরে 1 কেজি নিবা 1 কেজি নিয়ে যাও খুব দারুণ গুড় নিয়ে যাবো আপনারা আমার জন্য অনেক কষ্ট করলেন বাসায় আসেন বেড়াইতে একদিন আচ্ছা ঠিক আছে যদি বাগান যান মাদারে দেখতে গেলে আমার ওখানে যাই হ্যাঁ ভাই শুনেন আচ্ছা আচ্ছা এই ভাই নাম্বারটা রাখি দিও তাহলে রস আর গুড় হাত লাগে গেছে না এটা পরে করব হ্যাঁ হ্যাঁ বুড়ে বুড়ে কোনো কথা নাই কথা চলবে না হ্যাঁ বুড়ি বুড়ি না না আপু না 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 ভালো মানুষ আমি তোর মাকে সাথে করে নিয়ে যায় বুড়ি বাড়ি বের চল যাও তুমি ভাবি হ্যাঁ বড় দাদা গান
আমরা চলে যাচ্ছি এখন। এই ফুল নিয়ে যে কি করবা তুমি? গাড়ির মধ্যে এই সামনে যাও। আমার কাছে দাও, আমি ঠিক করে দিচ্ছি। লিওনি আমরা গুড় খেয়ে চলে যাচ্ছি এখন। কোনো ব্যাপার কিনতে হবে না, এখন রাস্তা থেকে কত কিনবে এটা তোমা শীত লাগলো এই ড্রেসে? না, আমার তো এমনি শীত লাগে না। কাল দেখো আমি আমরা প্রায় এসে গেছি বাজারে।